আচ্ছা, তোমাকে একটা কথা বলবো বলে ভাবছিলাম। কি বলো? কথা, আমাদের জারিফ তো এখন অনেক বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, আর তাছাড়া লেখাপড়া করছে। আমি চাচ্ছিলাম যদি উল্টাপাল্টা কোনো কিছু করে ফেলে বন্ধুদের সঙ্গে মিশে, ওকে একটা বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায় না? দেখো না, তোমাকে আমি বলছি না জারিফের বিয়ে নিয়ে কোনো কথা তুমি আমার সাথে বলবে না। আর তোমাকে তো মাথা ঘামাতে বলছি আমি। জারিফ এখন অনেক ছোট আছে, বিয়ের বয়স হয়নি। ওর বিয়ের বয়স হোক, তখন আমি দেখবো। আর তাছাড়া আমি সুন্দর একটা মেয়ে দেখে ওর ঘরে বউ করে নিয়ে আসবো। তুমি এত মাথা ঘামাবে না, ঠিক আছে? হ্যাঁ, ঠিকই বলেছো। ঠিকই বলেছো, মানে তুমি ওর ভাবি, তুমি ওর ব্যাপারটা দেখবে, মেয়ে দেখবে, মানে তুমি থাকতে কেন আমি ওরকে নিয়ে ভাববো? হ্যাঁ হ্যাঁ, তুমি থাকলে তো আর কোনো সমস্যা নেই। ও, এক মিনিট, একটা ফোন আসছে। হ্যালো। আরে হ্যাঁ, কিরে কেমন আছিস? তা আমাকে আগে ফোন করবি না? আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই যেখানে আছিস ওইখানে থাক, মানে তোর বাসার নিচেই থাক। আমার আসতে সর্বোচ্চ 10 মিনিট লাগবে। কেমন? ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি হচ্ছে? শোনো না, আমার ক্লোজ এক ফ্রেন্ড, মানে আমার ছোটবেলার বন্ধু মনে করতে পারো, ও আসছে, আমার ওর সঙ্গে দেখা করতে হবে, আমাকে যেতে হবে কান্ডে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও, কিন্তু আসার সময় লবণ নিয়ে এসো, লবণ শেষ হয়ে গেছে। আচ্ছা, লবণ নিয়ে আসবো, আর ফিরতে হয়তো একটু লেট হতে পারে। ভাবি, এই যে বলো তো এটা কি? এটা তো বাইকের চাবি মনে হচ্ছে। এই, তুই এই বাইকের চাবি কোথায় পেলি? কারো বাইক টেক নিয়ে আসছিস তাই না? আমার বাইক, আমার ব্র্যান্ড নিউ। মানে তুই বাইক কোথায় পেলি আবার? ওই যে আমি নীলার কথা বলছিলাম না, যে তার সাথে আমার একটা সম্পর্ক হইছে। আমার তো আগামী সপ্তাহে বার্থডে, তাই এক সপ্তাহ আগে আগাম বাইক বুকিং করে আমাকে একটা নতুন বাইক কিনে দিছে। আউ, কি হলো ভাবি? তোর সাথে কি পড়েছি? আমি দেখবো। দেখ 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 দেখ। দেখি। ও আচ্ছা, ব্যথা পাচ্ছে জানিস? আরে মুচড়ামুচড়ি করো না, পরে লাল হয়ে যাবে। ওই যে তো আর পারতেছি না। উফ, ব্যথা লাগতেছে প্রচুর। আর কত? আর বেশিক্ষণ লাগবে না। আরে মুন্না, তুমি না তোমার বন্ধুর কাছে গিয়েছিলে, হঠাৎ চলে আসলে যে, যাওনি নাকি? আরে কি ব্যাপার ভাইয়া, তুমি ভাবির গায়ে হাত তুললে কেন? এই, তোমার সমস্যা কি? তুমি আমার গায়ে হাত তুলেছো বেশ ভালো করে, তুমি ওকে কেন মারতেছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি হয়েছে তোমার? তুমি এইভাবে আমাদেরকে মারছো কেন? এই, আমাদের দোষ কি? হ্যাঁ, হ্যাঁ, পাগল হয়ে গেছি। আমার মেন্টালি প্রবলেম হয়েছে, আমি পাগল হয়ে গেছি। আপনার যাইতেই বহন আমার। মানে আমরা দুজন এমন কি করলাম যে তুমি আমাদের জন্য পাগল হয়ে গেছো? তোরা দুজনে মিলে না আমার পাগল বানায়। আমার অবর্তমানে আমার ছোট ভাইয়ের সঙ্গে তুই এসব করিস। আমি এর আগেও একবার দেখেছি। কি ভাবছো আমি কিচ্ছু জানি না, কিচ্ছু দেখি নাই? হ্যাঁ, আমার চোখকে ফাঁকি দিয়ে তোরা এসব কাজ করে বেড়াবে, আমি কিছু জানতে পারবো না? একটা কথা মনে রাখবি, তোরে 10 দিন, গৃহস্থের 1 দিন। আর এই যে জানি তুই তো আমার ছোট ভাই, আমার লজ্জা লাগতেছে। তোকে আমি লেখাপড়া করাইছি, নিজের টাকা পয়সা খরচ করে বড় করতে, মানুষের মতো মানুষ করতে, যখন যেতে চাইতে তো দিদাচ্ছি। অপরাধ করতেছি তাই না? অপরাধ করতেছি না? কি করেছো? চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে হইব কি করছো? হ্যাঁ, আর সেদিন কিচেন রুমে আমি নিজের 2 চোখ দিয়ে দেখছি জারিফ তোমার পিছন থেকে ধইরা ঘুরা 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 রোমান্স করতেছে। এটা ভুল ছিল আমার? মুন্না, যা বলবে মুখ সামলে কথা বলো। ও কিন্তু তোমার ভাই, মানে আমারও ভাই। তুমি আমার ভাইকে নিয়ে এরকম একটা কথা কিভাবে বলতে পারো? ছি, আমার তো ঘেন্না লাগতেছে তোমার মুখে এইসব কথা শুনে। ছোট ভাই, আমার ছোট ভাই, এটা আমি মানি। কিন্তু তোর ছোট ভাই না, তোর ছোট ভাই হইলে এই কাজগুলো করতে পারতিস না। হ্যাঁ, এই জন্যই তো আমাকে বলতিস জারিফকে বিয়ে দিতে হবে না, ও লেখাপড়া করুক, আর একটু সময় যাক, ভালো একটা চাকরি করুক, তারপরে বিয়ে দিই। এখন আমার কাছে সব ক্লিয়ার হয়ে গেছে। আর আজকে যেটা করতেছিলি, নিয়ে চোখ দিয়ে আমি যেটা দেখছি, সেটা কি ভুল? কি? তার মানে তুমি আমাদেরকে সন্দেহ করতেছো? তুমি মনে করতেছো তোমার ভাইয়ের সাথে আমার অবৈধ কোনো সম্পর্ক আছে? দেখো, তুমি যা ভাবতেছো না একদম ভুল। আরে সেদিন কি হয়েছিল আগে তো সেটা শুনবা, না শুনে কিভাবে এভাবে মারতেছো আমাদেরকে তুমি? তুমি চোখ দিয়ে যেটা দেখেছো না, একদম ভুল দেখেছো। সেদিন আমি রান্নাঘরে রান্না করতেছিলাম, তোমার ভাই একটা মেয়েকে পছন্দ করে, সেই মেয়েটা তোমার ভাইকে পছন্দ করে, সবসময় অ্যাভয়েড করে।
আর অ্যাভয়েড করা মানুষটা যখন হুট করে তোমার ভাইকে প্রপোজ করলো না, তখন তোমার ভাই খুশি হয়ে আমার কাছে এসেছে, আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে আমাকে কথাগুলো বলছে। আর সেটা তুমি দূর থেকে মনে করতেছো আমাদের মধ্যে অবৈধ কোনো সম্পর্ক আছে। আর আজকে আজকে কি হচ্ছে শুনবা তুমি? দাঁড়াও ভাবি, ভাইয়ার মনে যেহেতু এতই সন্দেহ, সন্দেহটা আমি দূর করে দিই। আজকে সকালে এই যে দেখতেছো বাইকের চাবি, এইটা ওই যে ভাবি যে মেয়েটার কথা বললো যার সাথে আমার সম্পর্ক হয়েছে, সে মেয়েটা এই নতুন বাইকটা আমার বার্থডে উপলক্ষে গিফট করছে। এইটারই চাবিটা দেখাইতে আমি ভাবির কাছে আসছিলাম। এরপরে হঠাৎ করে ভাবির চোখের মধ্যে সম্ভবত ময়লা ঢুকছিল, এই জন্য হইল কি আমি ভাবির চোখ পরিষ্কার করার জন্য আমি ভাবির কাছে গেছিলাম। যখন ভাবির ফেস টু ফেস হইলাম, তখনই তুমি পিছন থেকে কি না কি দেখে কি না কি মনে করলে, আর এরপর এসে তো ভাবির গায়ে আমার গায়ে হাত তোলা শুরু করলো। শুনো ভাইয়া, আমি না তোমার রক্ত, আর এই যে আমি তাকে ভাবি ডাকি না, আমি তাকে মায়ের মতো সম্মান করি। আর এই যে ভাবি, ভাবিও আমাকে নিজের ছোট ভাইয়ের মতো দেখে। তোমার মন মানসিকতা এরকম ভাইয়া, এটা আমি ভাবতে পারি না। আমার এখন ভাবতে অবাক লাগছে যে তোমার মতো একটা নষ্ট মন মানসিকতার মানুষের সাথে আমি সংসার করতেছি। আর না, এতদিন অনেক সহ্য করেছি, আমি আর এখন তোমার সাথে এই একই ছাদের নিচে থাকতে পারবো না। আমি আজই বাবা বাড়ি চলে যাবো। না না ভাবি, তুমি বাবার বাড়ি চলে যাবে কেন? যেহেতু আমার নিজের আপন বড় ভাই আমাকে সন্দেহ করেছে, বরঞ্চ আমি চলে যাই। জারিফ ভাই আমার, তুই যদি পারিস আমাকে ক্ষমা করে দে। আমি আমি তোর বড় ভাই ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারিনি যে তোরা সত্যি এত ভালো। আমি না জেনে না বুঝতে তোদেরকে নিশ্চয় অপবাদ দিয়েছি। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার না মোটেও উচিত হয়নি। আমি আমার বউকে যাকে নিয়ে সংসার করছি তার চরিত্র নিয়ে কথা বলেছি। সত্যি আমি অনেক বড় ভুল করেছি। তোমরা কথা বলো, আমি আসছি। হ্যাঁ, কথা বলো।